মানুষ যখন এই সদ্দীক্ষা গ্রহণ করে ইষ্টপথে চলতে চলতে তার দয়া উপলব্ধি করে, তখন সে আর ঠাকুরকে ভুলতে পারে না। তাই তার দয়া পেতে গেলে আমাদের সেই যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার, এগুলো, এই যে পঞ্চনীতি ঠাকুর দিয়েছেন, এগুলো যে যত সঠিকভাবে, যে যত আন্তরিকভাবে করতে পারে, তার জীবনে পরমপিতার দয়া ততই উচ্ছল হয়ে ওঠে এবং তার অনুভূতির রাজ্যে সদা সর্বদা আনন্দ বিরাজ করে। সে তখন অসহায় হয়ে পড়ে না। সে তখন বুঝতে পারে যে পরমপিতা সদা সর্বদা তার অভয় হস্ত প্রসারিত করে রেখেছেন তার জন্যে। পরমপিতা তার সঙ্গেই আছেন। আমি শ্রদ্ধেয় ডাক্তার বিশালদার কাছে কথা শুনছিলাম, তার মুখে ইষ্ট কথা শুনতে শুনতে আমার সে মনে পড়ে গেল পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, বর্তমান আচার্যদেব, তিনি একসময় বলছিলেন, তখন সেই যে অভয়াকাণ্ড কলকাতায় এরকম ঘটছিল। তো একটা মেয়ে, সে ঠাকুরের দীক্ষিত, প্রতিদিন সে যথাসময়ে ইষ্টভৃতি প্রার্থনা করে তবেই সে তার ডিউটিতে বের হয়। তো সেদিন তার বাড়ি ফিরতে একটু রাত হয়ে গেল। যথাসময়ে সে অফিস থেকে বেরোতে পারেনি, অফিসের ডিউটি ছিল একটু বেশি। তারপরে যখন সে বেরোলো, কোথাও গাড়ি পাচ্ছে না, অবশেষে একটা অটো রিক্সা চলে এলো, তাতে সে চাপলো। রাত তখন অনেক হয়ে গেছে, সেই রাস্তা দিয়ে খুব বেশি গাড়ি চলাচল করে না। সকাল সকাল বাড়ি যেতে না পারলে বিপদের ভয় থাকে। আর তার বাবা মাও খুব উদ্বিগ্ন, সে নিজেও খুব ভীত সন্ত্রস্ত হয়ে সেই অটোতে চাপলো। একটা মাত্র প্যাসেঞ্জার, সে নিজে। আর সে অটো ড্রাইভার খুবই ভয় পাচ্ছে যে রাত 11টা বেজে গেল, অটো ড্রাইভার একা গাড়ি চালাচ্ছেন, কোথায় কিভাবে নিয়ে যায়। আর চারিদিকে এরকম দুর্ঘটনা তখন ঘটছে, মেয়েদের কোনো নিরাপত্তা নেই। তো সেই মেয়েটি প্রাণ ভরে ঠাকুরের নাম করছে। অটো রিক্সা ড্রাইভার অটো চালাচ্ছেন, প্রায় আধা ঘন্টা 40 মিনিট খুব দ্রুত অটো চললো। মেয়েটা প্রাণপণে ঠাকুরের নাম করছে, ঠাকুর এই গভীর রাত্রে, আবার শীতের রাত, ঠাকুর তুমি রক্ষা করো। তো যখন ঠিক তার সেই গন্তব্যে এসে মেয়েটা পৌঁছে গেল, ড্রাইভারকে দাঁড়াতে বললো। ড্রাইভার ঠিক সেখানে গাড়িটা দাঁড় করালো। ড্রাইভার নেমে সে মেয়েটাকে ভাড়া, সেই মানে মেয়েটা ড্রাইভারকে ভাড়া দিয়ে মেয়েটা মানে দ্রুত বাড়ির মধ্যে ঢুকে গেল। ড্রাইভার পেছন থেকে ডাকছে যে, ম্যাডাম শুনুন, ম্যাডাম শুনুন। তো মেয়েটা আর পিছন ফিরে তাকালো না। ড্রাইভারও গাড়ি থেকে নেমে সেই মেয়েটার পিছু পিছু বাড়ির মধ্যে ঢুকে গেল। সে ডাকছে নিচ থেকে, সে আবার ফিরে এলো, বলছে, আপনি একজনের ভাড়া দিলেন? বলছে, একজনের ভাড়া দেবো না তো কয়জনের ভাড়া দেবো, আমি তো একাই ছিলাম। তো বলছে, না, আপনি তো প্রথম থেকেই আপনারা দুজন আছেন, তা আপনি একজনের ভাড়া দিলেন, আপনি নেমে গেলেন, আরেকজনকে আমি দেখতে পেলাম না, আপনার সঙ্গেই তো আপনারা দুজনেই উঠলেন। তখন সে মেয়েটা অবাক হয়ে যাচ্ছে, ওই কি কথা বলছেন আপনি? আমি এই গভীর রাত্রে আমি ঠাকুরের নাম করছি, আমি ভয়ে ভয়ার্ত হয়ে আছি, আমি আপনাকেও চিনি না, তো আপনি আমাকে খুব ভালোভাবে নিয়ে এসেছেন, আপনাকে আমি যথাযথ ভাড়া দিয়েছি, তো না, আমাকে আরেকজনের ভাড়া দেওয়া লাগবে, আপনার দুজন এসেছেন আমি জানি। আরেকজন তাড়াতাড়ি করে নেমে কোথায় চলে গেলেন, আর আপনি এদিকে ঢুকে গেলেন, আমি দেখলাম পরিষ্কার। বলেই বলছে, দেখুন। তখন সে মেয়েটা বলছে, না দাদা, আমি তো একাই এসেছি। তখন বলছে, না, এই যে দেখুন আপনার ঘরে এই যে সেই দরজার উপর একটা ঠাকুরের ছবি টাঙানো আছে,
বলছে ইনি এই ছবিটা, যার এই ছবিটা কার? বলছে ইনি আপনার পাশে বসেছিলেন, আমি দেখলাম। তখন সেই মেয়েটা বলছে, আপনি কি বলছেন? আপনি এনাকে দেখেছেন? আমার পাশে বসে আছে অথচ আমি দেখতে পাইনি? তখন সেই ড্রাইভার বলছেন, উনি কে আপনার পাশে বসেছিলেন? বলছে, উনি তো আমার ঠাকুর। ঠাকুর আমাকে বাঁচিয়েছেন এমনি করে, আমাকে আমার পাশে বসে আমাকে অভয় দিয়ে আমাকে নিরাপদে আমার বাড়িতে পৌঁছে দিয়েছেন। বলছে, হ্যাঁ, উনিই বসেছিলেন। তখন সেই মেয়েটি কাঁদছে আর বলছে যে, দাদা, আপনি পরম সৌভাগ্যবান। আপনি কার দর্শন পেয়েছেন আপনি জানেন না। আপনার গাড়িতে কে বসেছিল আপনি জানেন না। এই দিন দুনিয়ার মালিক যিনি, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিকর্তা, তিনি বসেছিলেন। তিনি এমনি করে আমাকে আমাকে তার অভয় হস্ত প্রসারিত করে আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিয়েছেন, এবং আপনার গাড়িতে বসেই সেটা আপনি দেখতে পেয়েছেন অথচ আমি দেখতে পাইনি। আমার দুর্ভাগ্য। তখন সেই ব্যক্তি, সেই ড্রাইভার, তার চোখেও জল চলে এলো। বলছে, তাই? ইনি ঠাকুর? ইনি আপনার ঠাকুর? ইনি আপনার সেই পরমেশ্বর? আমি ধন্য। বলছে, আপনার ভাড়া দেওয়া লাগবে না দিদি। বলে তিনি নমস্কার করে ঠাকুরকে প্রণাম করে তিনি চলে গেলেন, সেই ড্রাইভার। তাই ঠাকুরকে যে মাথায় করে চলা যায়, ঠাকুরের প্রতি গভীর বিশ্বাস থাকে, তাহলে মানুষ চরম বিপদের সময়ও তার দয়া পায়। আর এই দয়া যারা একবার পায়, তারা কখনো ঠাকুরকে ভুলতে পারে না। তাই তার দয়ার এই অনুভূতি আমাদের প্রত্যেককে পেতে হবে। আর পেতে গেলে তাকে ভালোবাসতে হবে, তাকে বিশ্বাস করতে হবে। তিনি বলছেন, গভীর বিশ্বাসে সবই হতে পারে। কত জন্ম তোদের অবিশ্বাস করে কেটে গেল, একটা জন্ম আমায় বিশ্বাস কর, একটা জন্ম আমায় দে। সত্যি তো, কত জন্ম জন্মান্তর আমরা এমনি করে মনুষ্য জীবন আমরা পেয়েছি, কিন্তু আমরা তাকে বিশ্বাস করিনি। তাই তিনি আকুল হয়ে বলছেন সেই ভাববাণীতে যে, একটা জন্ম আমায় দে। কত জন্ম তো তোরা তোদের মতো করে চললি, একটা জন্ম আমায় বিশ্বাস কর, একটা জন্ম আমায় দে। তুই ব্রহ্ম হত্যা করে থাকিস, তুই ভ্রূণ হত্যা করে থাকিস, তুই স্ত্রী হত্যা করে থাকিস, গো হত্যা করে থাকিস, মহা মহা পাপ করে থাকিস। একবার ভগবান ভগবান বলে ছুটে আয়, একবার আল্লাহ আল্লাহ বলে ছুটে আয়, একবার জেসাস জেসাস বলে ছুটে আয়। সমস্ত পাপ তাপ ধুয়ে মুছে আমি সাফ করে দেব, আমি নরকে স্বর্গরাজ্য স্থাপন করব। তাই তিনি বলছেন, ওরে নাম কর। তুই যা করিস তার ভিতর দিয়ে সদা সর্বদা নামময় হয়ে থাক। এই নাম করতে করতে আমাদের সেই পাপ তাপ সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। গভীর বিশ্বাসের সঙ্গে নাম করতে হবে। তাই আমরা সদ্দীক্ষার মাধ্যমে যে নাম আমরা পেয়েছি, এই নাম আমাদের ভুলতে চলবে না। এই নাম আমরা ভুলে যাই তো আমাদের কর্তব্য, আমরা একে অপরকে বলবো যে নাম চলছে তো, এই বলার ভিতর দিয়ে আমরা সেই নাম আমরা মনে করতে পারবো। এখন আমরা নাম করতে করতে ভুলে যাই, কিন্তু এইভাবে অভ্যাস করতে করতে এমন একটা সময় আসবে যখন মানে কে যেন ঘাড়ে ধরে নাম করিয়ে নেবে, ঠাকুর বলছেন। তাই এই নাম করার ভিতর দিয়ে তার প্রতি অনুরাগ আসে, ভালোবাসা আসে। আর নিজ হাতে গুরু সেবা করার কথা তিনি বলছেন। নিজ হাতে গুরু সেবা হচ্ছে ইষ্টভৃতি। এই নিজ হাতে গুরু সেবা করার ভিতর দিয়ে তার প্রতি টান ভালোবাসা তৈরি হয়। মা নিজ হাতে ছেলেপুলের যত্ন করে বলে ছেলের উপর অশ্রদ্ধা আসে না, তাই অত ভালোবাসা। মা সন্তানকে এই যে রাতের পর রাত জেগে সেবা যত্ন করে, নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়, নিজে না ঘুমিয়ে বাচ্চাকে ঘুমানোর জন্য তিনি প্রাণপাত করেন। তাই তো সন্তানের প্রতি এত ভালোবাসা তৈরি হয়। বাড়িতে একটা পাখি পুষলে সেই পাখিকে আপনি নিজে হাতে খাওয়াবেন, নিজে হাতে তাকে মানে শুশ্রূষা করছেন, টাইম টু টাইম খাওয়াচ্ছেন, তাকে খাঁচার মধ্যে রাখছেন আবার বার করছেন। এর ভিতর দিয়ে কিন্তু সেই পাখিটার প্রতিও ভালোবাসা তৈরি হয়। বাড়িতে একটা কুকুর পুষলে কুকুরটাকেও আপনি যথাসময়ে খাওয়াচ্ছেন, তাকে স্নান করাচ্ছেন, কুকুরকে কত যত্ন নিচ্ছেন, তাকে অসুখ হলে তাকে ইঞ্জেকশন দেওয়াচ্ছেন, তাকে ওষুধ খাওয়াচ্ছেন। এই করার ভিতর দিয়ে একটা কুকুরের প্রতিও ভালোবাসা তৈরি হয়। আর আমরা বলি, ঠাকুর আমার মাথায় আছেন, ঠাকুর আমার মনে আছেন, আমি অত কিছু করতে পারবো না। ভালোবাসার লক্ষণ হচ্ছে এই করা, এই কর্ম। কর্মহীন ভালোবাসা এই মিথ্যে কথা। যদি ভালোবাসা থাকে তাহলে সে তার জন্য করবে।
আমি যদি আমার স্ত্রীকে, পুত্রকে, কন্যাকে ভালোবাসি, বাবা মাকে ভালোবাসি, তাহলে তার জন্যে আমি কিছু করব না? তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করব না? তাদের অসুখে ওষুধপত্রের ব্যবস্থা যদি না করি, তাহলে তো আমি তাদের কি ভালোবাসি? কেউ তো আমার কাছে থাকবে না। তাই আমার ঠাকুরও যদি আমার কাছে আমি রাখতে চাই ঠাকুরকে, তাহলে তাকে ভালোবাসতে হয়। তাকে ভালোবাসতে গেলে তাকে দিতে হয়, তাকে সেবা করতে হয়। তিনি আমার পরিবারের প্রধান। আমার পরিবারে যদি 5 জন সদস্য থাকে, তিনি আমার পরিবারের প্রধান সদস্য। এই ভেবে তাকে সেবা করতে হয়। আর তাকে সেবা করাটা এই যুগে তিনি আমার জীবনে, দৈনন্দিন জীবনে তিনি তার সেবা করার অধিকার আমাকে বেঁধে দিয়েছেন এই ইষ্টভৃতি করার ভিতর দিয়ে। আমরা কোনো যুগে এমনি করে আমরা সেই বিধান অনুযায়ী আমরা তাকে দিইনি। তাই এই যুগে তিনি এই ইষ্টভৃতির বিধান দিয়েছেন। এই বিধান পরিপালনের ভেতর দিয়ে সেই পঞ্চমহাযজ্ঞের সেই সুফল আমরা পাই। ইষ্টভৃতি সঠিকভাবে পরিপালনের ভিতর দিয়ে আমরা আমাদের জীবনের আমরা চরম উপলব্ধি আমাদের হয়। তাই আমরা এই সেবা করলে তার প্রতি আমাদের ভালোবাসা আসবে। আর এই ভালোবাসা না হলে অনুভূতি আসে না। এই ভালোবাসার টান, কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। তার প্রতি যখন এই ভালোবাসা আসবে, তখন আমার জীবনে করণীয় গুলো সহজ হয়ে উঠবে। নইলে প্রত্যুষে উঠতে পারবো না, ভোরবেলা উঠতে পারবো না, যজন যজন ইষ্টভৃতি করতে পারবো না। আর যে তাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে, সে তার কথা বলে। এই যে একটু আগে শ্রদ্ধেয় ডাক্তার দা, সুভাষ দা, শ্রদ্ধেয় বিশাল দা, তিনি সুন্দর করে তার কথা বলছিলেন। তো এগুলো মনোগ্রাহী হয়ে ওঠে কখন? যখন মানুষ তার প্রতি ভালোবাসে, তাকে ভালোবাসে, এই ভালোবাসার ভিতর দিয়ে তখন তার কথা বলার জন্য, এই সত্যের কথা বলার জন্য সে মুখটা বুকটা ফাটো ফাটো হয়ে ওঠে। তাই ঠাকুর বলছেন যে সত্যের কথা বলার জন্যে, যে নিজের কথা বলে না, তার কথা বলে। তাই ভালোবাসার লক্ষণ হচ্ছে এটা, যে যাকে ভালোবাসে তার কথা বলে, তার যাজন করে। তাই আমরা যদি তাকে ভালোবাসতে চাই, তাকে যাজন করতে হবে। আর এই যজন যাজন ইষ্টবৃত্তি করতে হবে, করার ভিতর দিয়ে দেখবেন আমাদের জীবনে কত পরিবর্তন আসে, জীবনটা কত উপভোগ্য হয়ে ওঠে। আসল উদ্দেশ্য তো জীবনটাকে উপভোগ করা। ঠাকুর বলছেন যে ভোগে সুখ নাই, ত্যাগই প্রকৃত সুখ। এসব আমি বুঝি না। আমি বুঝি যে আসল কথা, আমার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে হবে, জীবনটাকে নির্দোষভাবে উপভোগ করতে হবে। যেন আমি কাউকে কষ্ট না দিয়ে আমি নিজে উপভোগ করি, অন্যকে কষ্ট না দিয়ে। তাই আমরা সৎসঙ্গীরা নিরামিষ খাই। আমরা অন্য একটা প্রাণকে আমরা হত্যা করি না। একটা রক্ত মাংস সংকুল একটা ছাগল, একটা মুরগি, আমরা একটা মাছ, যাই কিছু, আমরা তাকে হত্যা না করে আমরা জীবনটাকে উপভোগ করার চেষ্টা করি। যে আমাদের শাস্ত্রে যেটা রয়েছে, যে পত্র পুষ্প ফল মূল যা কিছু আমাদের আহার্য বস্তু, এটাই হওয়া উচিত। এবং যেগুলো খেলে, যেগুলো মানে একটা ফলের মধ্যে প্রাণ আছে আমরা জানি, কিন্তু দেখবেন একটা মুরগি বা একটা ছাগল যখন কাটা হয়, অনেক শিশুরা বা অনেক সেনসিটিভ মানুষ যারা ওই রক্ত দেখতে পায় না, ওইগুলো দেখলে, হত্যা করা দেখলে তারা অজ্ঞান হয়ে পড়ে। তাদের ভিতরে একটা কষ্ট হয়। বিশেষ করে শিশু মনে একটা মনস্তাত্ত্বিক নেতিবাচক নেতিবাচক একটা প্রভাব পড়ে। কিন্তু আপনি একটা ফুলকপি কিংবা একটা বেগুন আপনি যদি নিজে হাতে কেটে রান্না করেন বা গাছ থেকে তুলে আনেন, একটা ফল, আপনার ভিতরে কিন্তু সেরকম কোনো মানে ওই নেতিবাচক ফিলিংস হবে না। যার জন্য দেখবেন শিশু মনেও কোনো খারাপ প্রভাব পড়ে না। তাই যা কিছু আমাদের মনটাকে নিয়ন্ত্রণ করে, আমাদের মনে আনন্দ দেয়, তৃপ্তি দেয়, সেটাই আমাদের গ্রহণ করা উচিত। এবং তার ভিতর দিয়ে একটা আমার আপনার মতো যে সংবেদনশীল বেঁচে থাকার ইচ্ছা আছে, তার ক্ষুধা তৃষ্ণা সবকিছু আছে, আমার উম, মানে গোত্রীয় বলতে গেলে, এরকম কোনো প্রাণীকে হত্যা করা লাগে না বেঁচে থাকার জন্য এবং জীবনটাকে উপভোগ করার জন্য। এই হত্যা করে নিজেকে দোষী করা লাগে না। আজকে আমি যাকে হত্যা করছি, দেখা যাবে এমন একটা সময় আসবে আমার পরের জন্মে আমাকেও সেরকম হত্যা হতে হবে। এটা কিন্তু গীতায় লেখা আছে, আমাদের শাস্ত্র পুরাণে লেখা আছে। তাই আমাদের পূর্ব পূর্ব অবতারগণ, যেই মানে ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান চৈতন্য দেব, হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেবও তিনি লাস্ট 10 বছর তিনি নিরামিষ খেয়ে তিনি দেখিয়ে দিয়ে গেছেন। ঠাকুর অনুকূল চন্দ্র তাই এই যুগে বলছেন, মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়। তাই আমরা যারা ঠাকুরকে গ্রহণ করেছি, আমরা প্রত্যেককেই জীবনটাকে সুনিয়ন্ত্রিত করতে পারি তাকে ভালোবেসে। কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখুন আজকে নিরামিষাশী হয়েছে। আজকে সেই মদ, তারপরে বিড়ি সিগারেট, সেই নেশার বস্তু সব ত্যাগ করেছে। তাকে ভালোবাসলে সবই হয়। তাই ভালোবাসার টান,
কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। ভালোবাসার টান, কর্মে আনে সবলতা, জীবনে উত্থান। আমার সময় শেষ। তাই একটু তাকে ভালোবাসুন। তাকে ভালোবেসে যদি আমরা ঠিকঠাক যত্ন নিষ্ঠুরীতি করি, দেখবেন আমাদের জীবনে যা কিছু অবাঞ্ছিত সব এমনি ছেড়ে যাবে। আদর্শের জন্য সবকিছু ত্যাগ করা যায়। কোনো কিছুর জন্য আদর্শকে ত্যাগ করা যায় না। উপস্থিত সকলের শান্তি, স্বস্তি এবং ইষ্টোচ্ছল দীর্ঘ জীবন প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।